প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের জানাতে যাচ্ছি নবী হজরত মুসা আলাইসাল্লামের জীবনীর দ্বিতীয় অংশ। চলুন তাহলে শোনা যাক। হজরত মুসা আলাইসাল্লামের মাদায়েনে হজরত সোয়েব আলাইসাল্লামের নিকট গমন। শাহী মহলের বাবুর্চি কাবুনের হত্যা রহস্য উদ্ঘাটিত হইবার পরদিনে একটি লোক আসিয়া গোপনে হজরত মুসা আলাইসাল্লামকে বলিল যে, বাদশাহ ফিরাউন এইরূপ নির্দেশ দিয়াছে, তোমরা মুসাকে গ্রেপ্তার করিয়া আনো, আমি তাহার শিরুচ্ছেদ করিব। সে মতে তোমার শীঘ্র এদেশ পরিত্যাগ করা উচিত, যেন কাহারও সহিত তোমার সাক্ষাৎ না হয়। হজরত মূসা আলাইহিসসালাম এই সংবাদ শুনিতে পাইয়া কাল বিলম্ব না করিয়া পথের সামানাদি ব্যতি রেখে এক কাপড়েই মিশর পরিত্যাগ করিয়া মাদায়েন অভিমুখে রওনা হইলেন। তাহার মনে শুধু বাদশাহর ঐরূপ নির্দেশেরই ভয় না, কিবতীদের তরফ হইতেও প্রাণের আশঙ্কা ছিল। কেননা কাবুনের হত্যার ব্যাপারে ক্রুদ্ধ কিবতীগণ যে সম্মিলিতভাবে তাহার উপরে অত্যাচার চালাইবে, ইহা ছিল একেবারে অবধারিত। সুতরাং তিনি অন্য কাহারও নিকট কিছু বলা দূরের কথা, মাতৃতুল্য স্নেহশীলা খোদ বিবি আসিয়ার নিকটও কিছু বলিবার সুযোগ পাইলেন না। পথে বাহির হইয়াই তিনি নিরাপত্তার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করিলেন। অতঃপর মাদায়েনের উদ্দেশ্যে হজরত মূসা আলাইহিসসালাম দ্রুত পথ চলিতে লাগিলেন। মাদায়েনের দূরত্ব ছিল মিশর হইতে 50 মাইলের অধিক। দ্রুত পথ চলিয়া যথাসময়ে তিনি মাদায়েন শহরের উপকণ্ঠে গিয়া উপনীত হইলেন এবং অত্যাধিক চান্তি এবং ক্লান্তিতে একটু বিশ্রাম নিবার জন্য বৃক্ষছায়ায় উপবেশন করিলেন। যেখানে বিশ্রাম গ্রহণ করিতেছিলেন তাহার অদূরেই একটি পানির কূপ ছিল। তিনি দেখিলেন কতকগুলি বকরি ও মেষের রাখাল ওই কূপটি হইতে পানি তুলিয়া আপন আপন পশুগুলিকে পান করাইয়া যে যাহার কাজে চলিয়া গেল। কিন্তু অদূরেই 2টি কন্যাকে দেখা গেল, তাহারা অত্যন্ত বিমর্ষ বদনে দাঁড়াইয়া রহিয়াছে। হজরত মূসা আলাইহিসসালাম তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, তোমরা যে চুপচাপ দাঁড়াইয়া রহিয়াছ, তোমরা কি উদ্দেশ্যে আগমন করিয়াছ? কন্যা 2টি জবাব দিল, আমরা মেয়ে মানুষ, কাজেই পুরুষের মধ্যে আসিয়া তাড়াহুড়ো করিয়া আমাদের পশুদেরকে পানি পান করাই না, বরং পুরুষ রাখালগুলি তাহাদের কাজ সারিয়া যাইবার পরে আমরা কূপ হইতে পানি উত্তোলন করিয়া আমাদের পশুগুলিকে সকলের শেষে পান করাইয়া যাই। আর এখানে আমাদের জন্তুগুলিকে পানি পান করাইবার জন্য আমাদের আসিতেও হইত না, যদি না আমাদের পিতা মাজুর হইতেন। তিনি অতিশয় বৃদ্ধ বলিয়াই আমাদের 2 বোনের এখানে আসিতে হয়। কন্যাদ্বয়ের কথা শ্রবণ করিয়া হজরত মূসা আলাইহিসসালাম এর মনে তাহাদের প্রতি অত্যন্ত দয়া হইল। তিনি নিজে কূপ হইতে পানি উঠাইয়া তাহাদের জন্তুগুলিকে পানি পান করাইলেন। অতঃপর আবার তিনি বৃক্ষ ছায়ায় গিয়া বিশ্রাম করিতে লাগিলেন। হযরত মূসা আলাইহিসসালামের সঙ্গে আহার করার মতো কোনো খাদ্যদ্রব্য ছিল না বলিয়া ক্ষুধায় তিনি খুবই দুর্বলতা অনুভব করিতেছিলেন। উল্লেখিত কন্যা 2টি ছিল তথাকার নবী হযরত সোয়েব আলাইহিসসালামের দুহিতা। তিনি তখন অত্যন্ত বার্ধক্যে উপনীত হইয়াছিলেন। তাহার গৃহপালিত জন্তুগুলিকে পানি পান করাইবার মতো লোক তাহার এই কন্যা 2টি ছাড়া আর কেহই ছিল না। কন্যাদ্বয় গৃহে ফিরিয়া গিয়া তাহাদের পিতার নিকট বলিল, পিতা, আজ এক বিদেশি সক্ষম শক্তিশালী ও নির্ভরযোগ্য যুবক পানির কূপের অদূরে বৃক্ষছায়ায় বিশ্রামরত ছিলেন। সেই যুবকই আজ আমাদের জন্তুগুলিকে পানি পান করাইয়া দিলেন। আজ আমাদের কোনো পরিশ্রম করিতে হয় নাই। কন্যাদ্বয়ের কথা শুনিয়া হযরত সোয়েব আলাইহিসসালাম বলিলেন, কে এমন বিদেশি যুবক তোমাদের সাথে এরূপ
মহানুভবতার পরিচয় দিল। আচ্ছা, তোমাদের যে কেহ একজনে গিয়া দেখো তো সে যুবক এখনো আছে কিনা। যদি থাকিয়া থাকে তবে আমার কথা বলিয়া তাহাকে বাড়িতে নিয়ে আসো। সে যে আমাদের এইরূপ উপকার করিল, তাহার একটা বিনিময় তো তাহাকে অবশ্যই দিতে হবে। পিতার আদেশ অনুসারে হযরত সোয়েব আলাইহিসসালামের জ্যেষ্ঠ কন্যা সফুরা চলিয়া গেলেন এবং গিয়া দেখিলেন যে যুবক তখনও সেখানে বসিয়া বিশ্রাম করিতেছেন। সফুরা তাহাকে সলজ্জ বদনে বলিলেন, আমার পিতা আপনাকে আমার সহিত আমাদের বাড়ি যাইতে বলিয়াছেন। সফুরার এ প্রকার আহ্বানে হযরত মূসা আলাইহিসসালাম তখন বিনা বাক্যে উঠিয়া তাহার সহিত রওনা হইলেন। রওনাকালে হযরত মূসা আলাইহিসসালাম সফুরাকে বলিলেন, হে নবী দুহিতা, আপনি আমার পিছনে পিছনে চলুন, আমি সম্মুখে চলি। কেননা কোনো পুরুষের পক্ষে কোনো বেগানা নারীর পিছনে পিছনে চলা আপত্তিকর। সফুরা বলিলেন, জনাব, আপনি তো আমাদের বাড়ির পথ চিনিবেন না, এই কারণেই তো আমার আপনার সম্মুখে থাকা দরকার। হযরত মূসা আলাইহিসসালাম বলিলেন, আমি অগ্রে অগ্রে হাঁটিতে থাকি। যদি আমি ভুল পথে যাইতে থাকি তখন পিছন হইতে আমাকে পথ বাতাইয়া দিবেন। অতঃপর সফুরা পিছনে পিছনে এবং হযরত মূসা আলাইহিসসালাম তাহার সামনে সামনেই চলিতে লাগিলেন। সফুরার বুঝিতে বাকি রহিল না যে এই যুবক অত্যন্ত চরিত্রবান এবং সম্ভ্রান্ত বংশীয়। হযরত সোয়েব আলাইহিসসালামের গৃহে পৌঁছিয়া হযরত মূসা আলাইহিসসালাম তাহাকে সশ্রদ্ধ সালাম করিলেন। হযরত সোয়েব আলাইহিসসালাম তাহার প্রত্যুত্তর করিয়া তাহার নিকট তাহার পরিচয় জিজ্ঞাসা করিলেন এবং তিনি কোথা হইতে কোথায় চলিয়াছেন তাহাও জানিতে চাহিলেন। তাহার বিবরণ শুনিয়া সোয়েব আলাইহিসসালাম বলিলেন, তোমার উপরে আল্লাহর রহমত আছে, ভয়ের কোনোই কারণ নাই। তুমি নিরাপদ স্থানে আসিয়া পৌঁছিয়াছ। অত্যাচারী কওম এখন আর তোমার কোনো অনিষ্টই করিতে পারিবে না। অতঃপর হযরত সোয়েব আলাইহিসসালাম হযরত মূসা আলাইহিসসালামকে সযত্নে পানাহার করাইলেন। পানাহার করিয়া হযরত মূসা আলাইহিসসালাম আরাম করিতে লাগিলেন। এদিকে হযরত সোয়েব আলাইহিসসালাম তাহার কন্যাদের সাথে হযরত মূসা আলাইহিসসালামের সম্পর্কে আলাপ আলোচনা করিতেছিলেন। কথায় কথায় হযরত সোয়েব আলাইহিসসালাম এর জ্যেষ্ঠ কন্যা সফুরা বলিলেন, পিতা, আগন্তুক যুবককে আমাদের পশু চড়াইবার চাকুরিতে নিযুক্ত করিলে মনে হয় খুব ভালো হইত। কেননা লোকটি খুব শক্তিমান, পরিশ্রমী এবং নির্ভরযোগ্য বোঝা যাইতেছে। সুতরাং আমাদের জন্য একটি উত্তম এবং সুদক্ষ কর্মচারী রূপে গণ্য হইবে। কন্যার কথা শুনিয়া হযরত সোয়েব আলাইহিসসালাম বলিলেন, বেটি, কূপের পানি তুলিয়া তোমাদের জন্তুগুলিকে পানি পান করাইবার ব্যাপারে না হয় তোমরা তাহার শক্তি ও পরিশ্রমের পরিচয় পাইয়াছ, কিন্তু সে যে চরিত্রবান এবং বিশ্বস্ত লোক হইবে তাহার কি প্রমাণ তোমার কাছে আছে? সফুরা বলিলেন, হ্যাঁ পিতা, আমার কাছে তাহার প্রমাণও আছে। তাহাকে আমাদের বাড়িতে নিয়ে আসিবার কালেই পথে আমি সেই প্রমাণ লাভ করিয়াছি। এই কথা বলিয়া তিনি পথে তাহাদের আগে পিছে ঘটনাটি পিতার নিকট সবিস্তরে বর্ণনা করিলেন। হযরত সোয়েব আলাইহিসসালাম কন্যার কাছে ঘটনাটি শুনিয়া বলিলেন, আচ্ছা, তোমার প্রস্তাবটি আমি চিন্তা করিয়া দেখিতেছি। ইহার পরে যথাসময়ে হযরত সোয়েব আলাইহিসসালাম মূসা আলাইহিসসালামকে লক্ষ্য করিয়া বলিলেন, হে মূসা আলাইহিসসালাম, তুমি কিছুদিন আমার এখানে নিশ্চিন্তে অবস্থান করো। হযরত মূসা আলাইহিসসালাম তাহার কথায় রাজি হইয়া হযরত সোয়েব আলাইহিসসালামের আশ্রয়ে অবস্থান করিতে লাগিলেন। কিছুদিন অতিবাহিত হইবার পর হযরত সোয়েব আলাইহিসসালাম একদা হযরত মূসা আলাইহিসসালামকে লক্ষ্য করিয়া বলিলেন, হে মূসা আলাইহিসসালাম, আমি তোমার নিকট আমার জ্যেষ্ঠ কন্যা সফুরাকে বিবাহ দিতে চাই, কিন্তু উহার মহারানা আদায় করিবার মতো তো তোমার নিকট কোনো কিছুই নাই। অতএব তুমি এক কাজ করো, তুমি একাধারে 8 বছর আমার জন্তু চড়াইবার কাজে নিযুক্ত হইয়া চাকুরি করিতে থাকো। আর যদি 10 বছর এই কাজে থাকো তবে তোমার জন্য তাহা আরও কল্যাণকর হইবে। অবশ্য এজন্য তোমার উপর আমার পক্ষ হইতে কোনরূপ বাধ্যবাধকতা নাই।
ইচ্ছা হইলে তুমি আমার এই প্রস্তাব রক্ষা করিতে পারো, আর ইচ্ছা না হইলে ইহা অগ্রাহ্য করিতে পারো। এ ব্যাপারে তোমার পূর্ণ স্বাধীনতা রহিয়াছে। তবে আমি আশা করি যে আমার নিকট হইতে তুমি অত্যন্ত সদাচরণেই প্রাপ্ত হইবে এবং খুশি হইবে। ওয়াদা ভঙ্গ করা কোনো ইমানদারের কাজ নহে, এবং আমাদের তুমি ওয়াদা পালনকারী হিসাবেই দেখিতে পাইবে। হযরত মুসা আলাইসাল্লাম হযরত সোয়েব আলাইসাল্লামের এ প্রকার প্রস্তাবে পরম খুশির সহিত সম্মতি জানাইলেন। হযরত সোয়েব আলাইসাল্লাম আল্লাহ পাকের এক প্রিয় নবী ছিলেন। তাহাকে আল্লাহ দিব্য জ্ঞান দান করিয়াছিলেন। সুতরাং তিনি হযরত মুসা আলাইসাল্লামের অবয়ব দেখিয়া ও তাহার আচরণ সমূহ লক্ষ্য করিয়া পরিষ্কারভাবে উপলব্ধি করিলেন যে শীঘ্রই এই যুবক আল্লাহর তরফ হইতে নবুয়তি লাভ করিবেন। এই জন্যই তিনি হযরত মুসা আলাইসাল্লামকে নিজের নিকটে আশ্রয় দান এবং তাহার হস্তে নিজের জ্যেষ্ঠ কন্যা সফুরাকে বিবাহ প্রদানের আকাঙ্ক্ষা প্রকাশ করিয়াছিলেন। হযরত মুসা আলাইসাল্লাম যখন হযরত সোয়েব আলাইসাল্লামের প্রস্তাবে সম্মত হইলেন, তখন আর শুভ কাজে অযথা বিলম্ব করার কোনো লাভ নাই মনে করিয়া হযরত সোয়েব আলাইসাল্লাম হযরত মুসা আলাইসাল্লামের দ্বারা তাহার 8 বছর চাকুরি করার একখানা চুক্তিপত্র লিখাইয়া লইয়া স্বীয় জ্যেষ্ঠ কন্যা সফুরাকে তাহার সহিত বিবাহ দিলেন। এই বিবাহে উপহার স্বরূপ তিনি জামাতা হযরত মুসা আলাইসাল্লামকে একখানা লাঠি প্রদান করিলেন। এই লাঠিখানা হযরত জিব্রাইল বেহেশত হইতে আনিয়া আদি পিতা প্রথম নবী হযরত আদম আলাইসাল্লামকে প্রদান করিয়াছিলেন। অতঃপর নবী পরম্পরায় উহা কালক্রমে হযরত সোয়েব আলাইসাল্লামের হাতে আসিয়া পৌঁছাইয়াছিল। একদা হযরত সোয়েব আলাইসাল্লাম তাহার উক্ত লাঠিখানা জমিনের উপর স্থাপন করিয়া হযরত মুসা আলাইসাল্লামকে বলিলেন, হে মুসা আলাইসাল্লাম, এই লাঠিখানা শুধু আল্লাহর নবীদেরই উপযুক্ত যোগ্য জিনিস, আর আমি ইহা নবীদের ওয়ারিসি সূত্রেই লাভ করিয়াছি। তুমি যদি ওই লাঠিখানা জমিন হইতে উঠাইয়া লও, তবে উহা আজ হইতে তোমারই হইয়া যাইবে। হযরত মুসা আলাইহিসসালাম ইহাতে অত্যন্ত খুশি ও আনন্দিত হইয়া জমিন হইতে লাঠিখানা উঠাইয়া লইলেন। হযরত সোয়েব আলাইহিসসালাম হযরত মুসা আলাইহিসসালাম এর অলৌকিক ক্ষমতা দেখিয়া বিস্ময়াবিষ্ট হইয়া গেলেন, কারণ তাহার ধারণা ছিল যে হযরত মুসা আলাইহিসসালাম সম্ভবত উক্ত লাঠিখানা মোটেই মাটি হইতে উঠাইতে পারিবেন না। কিন্তু হযরত মুসা আলাইহিসসালাম যখন উহা অবলীলা ক্রমে উঠাইয়া লইলেন, তখন হযরত সোয়েব আলাইহিসসালাম অত্যন্ত দীর্ঘতা ব্যঞ্জক কণ্ঠে বলিয়া উঠিলেন, মুসা আলাইহিসসালাম, বোঝা গেল আল্লাহ তাআলা তোমাকে পয়গম্বরী দান করিবেন। অদ্য হইতে তুমি প্রত্যহ শাক চড়াইতে যাইবার সময় এই লাঠিখানা সঙ্গে লইয়া যাইও, কেননা অমক মাঠে ও অমক প্রান্তরে বড় বড় অজগর আছে। এই লাঠিখানা তোমার সঙ্গে থাকিলে আল্লাহর রহমতে ওইসব দিক দিয়া তোমার কোনো বিপদাশঙ্কা নাই। তবে উল্লেখিত প্রান্তর ও পাহাড়ের কাছে বকরি চড়াইতে না যাওয়াই উত্তম হইবে। অতঃপর কোনো একদিন প্রত্যুষে হযরত মুসা আলাইহিসসালাম তাহার বকরির পাল লইয়া মাঠের দিকে রওনা হইলেন। হযরত মুসাকে হযরত সোয়েব যে পাহাড়ের পাদদেশে ও প্রান্তরে বকরি চড়াইতে যাইতে নিষেধ করিয়াছিলেন, সেদিন তাহার বকরিগুলি সেই দিকে ছুটিয়া চলিল। হযরত মুসা আলাইহিসসালাম উহাদেরকে সেই দিক হইতে ফিরাইয়া রাখার জন্য বহু চেষ্টা করিলেন, কিন্তু তাহা কিছুতেই সম্ভব হইল না। বকরিগুলি যেন আজ জেদ ধরিয়াই ওই পথে গেল এবং সেই নিষিদ্ধ প্রান্তরে গিয়া চরিতে শুরু করিল। হযরত মুসা আলাইহিসসালাম বকরিদের সাথে ছুটাছুটি করিয়া শেষ পর্যন্ত অপরগ হইয়া একটি বৃক্ষছায়ায় গিয়া বিশ্রাম করিতে লাগিলেন। বকরিগুলির সহিত দৌড়াইয়া মুসা খুবই ক্লান্ত হইয়া পড়িয়াছিলেন, তাই ছায়ায় আরাম করিয়া কিছুক্ষণের মধ্যেই তাহার চোখে তন্দা নামিয়া আসিল। তখন তিনি সঙ্গের লাঠিখানাকে এই বলিয়া নিজের পাশে রাখিয়া দিলেন, হে লাঠি, আমি নিদ্রা যাইতেছি, তুমি লক্ষ্য রাখিও কোনো সর্প বা অজগর আসিয়া যেন বকরি খাইতে না পারে। এই কথা বলিয়া হযরত মুসা আলাইহিসসালাম
নিদ্রামগ্ন হইলেন। তাহার একটু পরে একটি বৃহৎ সাপ বাহির হইয়া আসিয়া সাগের পাড়ের দিকে ধাবিত হইল। হযরত মুসা আলাইহিসসালাম কর্তৃক পাহারায় নিয়োজিত লাঠিখানা তখন মুহূর্তে একটি অতি বৃহৎ সর্পের আকৃতি ধারণ করিয়া সাগের পালের পিছনে ধাবমান সাপটিকে আক্রমণ করিল, মারিয়া ফেলিল। মৃত সাপটি যথাস্থানে পড়িয়া রহিল। হযরত মুসা আলাইহিসসালাম ঘুম হইতে জাগিয়া উঠিয়া দেখিলেন একটি মৃত সাপ পড়িয়া আছে। ইহা দেখিয়া তাহার আর বুঝিতে বাকি রহিল না যে তাহার লাঠি দ্বারাই এই কাজ সাধিত হইয়াছে। অপরাহ্নে হযরত মুসা আলাইহিসসালাম বকরির পাল লইয়া গৃহে প্রত্যাবর্তন করিলেন। অতঃপর হযরত সোয়েব আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করিয়া বলিলেন, আব্বাজান, আপনি যাহা বলিয়াছিলেন তাহাই হইয়াছে। যে জায়গাটিতে বকরি চড়াইতে যাইতে নিষেধ করিয়াছিলেন, আজ বকরিগুলি সেই দিকেই ছুটিয়া গিয়াছিল। কোনো রকমেই আর ফিরাইতে পারিলাম না। সেখানে যাইয়া বকরিগুলি নির্বিঘ্নে চড়িতে লাগিল। কিছুক্ষণের মধ্যে আমি আপনার প্রদত্ত লাঠিখানাকে বকরির পাহারায় নিযুক্ত করিয়া আমার পাশে রাখিয়া দেয়া নিদ্রামগ্ন হইয়া পড়িলাম। কিছুক্ষণ পরে নিদ্রা হইতে জাগিয়া দেখিলাম একটি সাপ মৃত অবস্থায় পড়িয়া রহিয়াছে। ঘটনা শুনিয়া হযরত সোয়েব আলাইহিসসালাম খুশি হইয়া বলিলেন, এই দেখো, আমি যাহা বলিয়াছিলাম তাহাই ঠিক কিনা। তোমার সঙ্গে লাঠিখানা না থাকিলে ওই সাপ যে কতগুলি বকরির প্রাণনাশ করিত তাহার ইয়ত্তা ছিল না। হযরত মুসা আলাইহিসসালাম এইভাবেই হযরত সোয়েব আলাইহিসসালামের বাড়িতে গৃহপালিত জন্তু চড়াইবার কাজে কাল কাটাইতে লাগিলেন। 4টি বৎসর অতিবাহিত হইল। 5ম বৎসরে হযরত সোয়েব আলাইহিসসালাম বলিলেন, হে মুসা আলাইহিসসালাম, এই বৎসর আমার বকরিগুলির যতদিন নরছানা হইবে তাহার সবগুলি আমি তোমাকে প্রদান করিব। আল্লাহ পাকের কি অপূর্ব মহিমা! সেই বছর হযরত সোয়েব আলাইহিসসালামের সবগুলি বকরি নরছানা প্রসব করিল। ইহার পর বছর আবার হযরত সোয়েব আলাইহিসসালাম এইরূপ ওয়াদা করিলেন যে এই বছর তাহার বকরিগুলির যতগুলি মাদিছানা হইবে তাহা সবই তিনি হযরত মুসা আলাইহিসসালামকে দিয়া দিবেন। আল্লাহর কুদরতে এই বছর সবগুলি বকরি মাদিছানা প্রসব করিল। সোয়েব খুশির সহিত সব বাচ্চাগুলি হযরত মুসাকে দান করিলেন। ইহার পর বছর হযরত সোয়েব আলাইহিসসালাম নিয়ত করিলেন যে এই বছর তাহার বকরিগুলি কালো বর্ণের যত বাচ্চা প্রসব করিবে তাহা সব তিনি হযরত মুসা আলাইহিসসালামকে দিবেন। আল্লাহর কুদরতে সেই বছর তাহার একটি বকরিও কালো বর্ণ ব্যতীত অন্য কোনো বর্ণের ছানা প্রসব করিল না। সুতরাং এ বছরও তিনি তাহার নিয়ত অনুসারে সবগুলি বাচ্চা হযরত মুসা আলাইহিসসালামকে দিলেন। এইভাবে পরবর্তী বছর হযরত সোয়েব আলাইহিসসালাম বলিলেন যে এই বছর সাদা বর্ণের যত বকরি ছানা হইবে তাহা সবই তিনি হযরত মুসা আলাইহিসসালামকে দিবেন। আল্লাহর কুদরতে সে বছর প্রত্যেকটি বকরি সাদা বর্ণের বাচ্চা প্রসব করিল। হযরত সোয়েব এই বছর সব বাচ্চাগুলিকে হযরত মুসা আলাইহিসসালামকে দান করিয়া তাহার ওয়াদা রক্ষা করিলেন। ইহার পর বছর আবার সোয়েব আলাইহিসসালাম ওয়াদা করিলেন যে এই বছর আমার বকরিগুলি যতগুলি চাঁদ কপালে বাচ্চা প্রসব করিবে সেই সব বাচ্চা আমি হযরত মুসা আলাইহিসসালামকে দান করিব। হযরত মুসা আলাইহিসসালাম এর ছিল পরম সৌভাগ্য, তাই আল্লাহ পাকের অসীম অনুগ্রহে সেই বছর আবার সবগুলি বকরি চাঁদ কপালে বাচ্চা প্রসব করিল। অতএব হযরত সোয়েব আলাইহিসসালাম এই বছরকার সমস্ত বাচ্চাগুলি হযরত মুসা আলাইহিসসালামকে দান করিলেন। ইহার ফলে হযরত মুসা আলাইহিসসালামের বকরির সংখ্যা হযরত সোয়েব আলাইহিসসালামের বকরি দ্বিগুণ হইল। হযরত মুসা আলাইহিসসালাম 8 বছর হযরত সোয়েব আলাইহিসসালামের অধীনে চাকরি করিবার চুক্তিতে আবদ্ধ হইয়াছিলেন, কিন্তু 8 বছর পূর্ণ হইবার পর তিনি স্বেচ্ছায় আরো 2 বছর চাকরি করিলেন। অতঃপর হযরত সোয়েব আলাইহিসসালাম তাহাকে বলিলেন, হে মুসা আলাইহিসসালাম, এখন তুমি তোমার ইচ্ছা মতো তোমার স্ত্রীকে লইয়া যেখানে যাইতে চাও চলিয়া যাইতে পারো। ইচ্ছা হইলে আমার এখানেও থাকিতে পারো। ইহাতে আমার আর কিছু বলিবার বা আপত্তি করিবার নাই। তুমি এখন পূর্ণ স্বাধীন। তুমি তোমার দাস দাসী, ধন সম্পদ ও বকরির পাল সকল কিছুই লইয়া যাইতে পারো, কেননা উহা সবই তোমার। উহাতে আমার
এতটুকু মাত্র অধিকার নাই। মুসা আলাইহিস সালামের স্বদেশ যাত্রা, নবুয়ত প্রাপ্তি, ফিরআউন সমীপে ধর্ম প্রচার। একাধারে দীর্ঘ 10 বছর ধরিয়া মাদায়েনে অবস্থানের পর হযরত মুসা আলাইহিস সালামের মনে মাতৃভূমিতে প্রত্যাবর্তন করিয়া স্বীয় মাতার খেদমত এবং ভাই বোনদের সঙ্গে সাক্ষাৎ লাভের প্রবল আকাঙ্ক্ষা জাগিয়া উঠিল। পক্ষান্তরে তাহার শ্বশুর সোয়েব আলাইহিস সালাম ও তাহাকে বলিলেন যে, এখন তুমি তোমার স্ত্রী এবং ধন সম্পদ ও বকরির পাল লইয়া স্বাধীনভাবে যেখানে ইচ্ছা গমন করিতে পারো, তাহাতে আমার কোনো আপত্তি নাই। অতএব হযরত মূসা আলাইহিস সালাম হযরত সোয়েব আলাইহিস সালামের নিকট বিদায় লইয়া তাহার স্ত্রী সফুরা এবং দাস দাসী, মাল সামান, শস্য সম্পদ ও বকরির পাল প্রভৃতি সব কিছু সহ মাদায়েন হইতে মিশর অভিমুখে রওনা হইলেন। কিছু পথ চলিবার পর যখন তিনি তুয়া প্রান্তরের নিকট পৌঁছিলেন তখন দিবা অবসান হইয়া আসিল। সুতরাং সেইখানেই তিনি তাঁবু খাটাইয়া রাত্রি যাপনের ইচ্ছা করিলেন। ইহার অদূরেই তুর পর্বত অবস্থিত। এ সময় হযরত মূসা আলাইহিস সালামের স্ত্রী বিবি সফুরা অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনাচক্রে ওই দিনই তাহার প্রসব বেদনা আরম্ভ হইল। সন্ধ্যার পরেই তিনি একটি পুত্র সন্তান প্রসব করিলেন। সেদিন তাহাদের উপর একটি ভীষণ দুর্যোগপূর্ণ রাত্রি আগমন করিল। গাঢ় মেঘে চতুর্দিকে অন্ধকার হইয়া আসিল এবং দেখিতে দেখিতে প্রবল ঝড় বৃষ্টি শুরু হইয়া গেল। হিমেল বাতাসে প্রসূতি সফুরা শীতে ঠকঠক করিয়া কাঁপিতে লাগিলেন। তাঁবুতে আগুনের কোনো ব্যবস্থা ছিল না। হযরত মূসা আলাইহিস সালামের নিকট চকমকি পাথর ছিল, উহার সাহায্যে আগুন জ্বালানো যাইত, কিন্তু সেদিন পুনঃ পুনঃ চেষ্টা করা সত্ত্বেও চকমকি পাথরে আগুন জ্বলিল না। অথচ অন্ধকার দূর করার জন্য এবং বিবি সফুরার শরীর উত্তপ্ত করিতে আগুনের একান্ত প্রয়োজন ছিল। নিকটে কোথাও লোকালয়ও ছিল না যে তথা হইতে আগুনের চাহিদা মেটানো যাইতে পারে। তখন হযরত মূসা আলাইহিস সালাম আগুন সংগ্রহের চিন্তায় বিশেষ ব্যস্ত হইয়া পড়িলেন। এই সময় তিনি তুর পর্বতের দিকে দৃষ্টিপাত করিয়া আগুনের মতো একটি আলো দেখিতে পাইলেন। আসলে উহা এক ঐশী নূর বিশেষ ছিল। তিনি স্বীয় সঙ্গীগণকে বলিলেন, তোমরা একটু অপেক্ষা করো, আমি এক স্থানে আলোর সন্ধান পাইয়াছি, দেখি সেখান হইতে কিছুটা আগুন নিয়ে আসিতে পারি কিনা। তাহা হইলে আমরা উহার দ্বারা শীত নিবারণ করিতে পারিব, অথবা ওই আলোর নিকটে এমন কোনো লোক পাওয়া যায় কিনা যাহার দ্বারা আমরা সঠিক পথের সন্ধান পাইতে পারি। এই কথা বলিয়া হযরত মূসা আলাইহিস সালাম ওই আলোর নিকট উপনীত হইলেন। তখন তাহার প্রতি আল্লাহ তাআলার তরফ হইতে এইরূপ অদৃশ্য বাণী আসিল, হে মূসা, আমি তোমার প্রভু, অতএব তুমি তোমার পা হইতে জুতা খুলিয়া ফেলো, কেননা তুমি তুয়া নামক এক পবিত্র উপত্যকায় পৌঁছিয়াছ, আর আমি তোমাকে পয়গম্বর বানাইবার উদ্দেশ্যে সাধারণ মানুষের ভিতর হইতে মনোনীত করিয়াছি। অতএব এখন তোমার প্রতি যাহা কিছু প্রত্যাদেশ করা হইতেছে তাহা মনোযোগ সহকারে শ্রবণ করিয়া লও। প্রত্যাদেশ এই যে, আমি আল্লাহ, আমি ছাড়া আর অন্য কেহই উপাসনার যোগ্য নাই। সুতরাং তোমরা আমারই উপাসনা করো এবং আমাকে স্মরণের উদ্দেশ্যে নামাজ কায়েম করো। এই সময় হযরত মূসা আলাইহিস সালাম এর হস্তে হযরত সোয়েব আলাইহিস সালাম প্রদত্ত লাঠিখানা ছিল। আল্লাহ তাআলা তাহাকে জিজ্ঞাসা করিলেন, হে মূসা, তোমার ডান হাতে ওখানা কি? হযরত মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, এখানা আমার লাঠি, আমি ইহাতে ভর দিয়া চলি, বকরি চড়াই, গাছের ফল পাতা দিয়ে পারি এবং ইহার দ্বারা আমার আরো অনেক কাজ হয়। আল্লাহ তাআলা বলিলেন, হে মূসা, তোমার লাঠিখানা মাটিতে ফেলিয়া দাও। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর নাম লইয়া উহা মাটিতে ফেলিয়া দিলেন। সঙ্গে সঙ্গে উহা একটি ভীষণ সর্পে পরিণত হইল। হযরত মূসা আলাইহিস সালাম তাহা দেখিয়া অত্যন্ত ভীত হইলেন। আল্লাহ তাআলা বলিলেন, হে মূসা আলাইহিস সালাম, তুমি ভয় পাইও না, তোমার লাঠি তুমি হাতে তুলিয়া লও। হযরত মূসা আলাইহিস সালাম সাহসে ভর করিয়া
হাত বাড়াইয়া সাপটিকে ধরিলেন, আর ধরিতেই উহা পুনরায় লাঠিতে পরিণত হইল। আল্লাহ তাআলা বলিলেন, হে মূসা, তোমাকে এই একটা মজেজা অলৌকিক ক্ষমতা প্রদান করা হইল। তুমি যখনই এই লাঠিখানা মাটিতে স্থাপন করিবে, তখনই উহা একটি সর্পে পরিণত হইবে। আবার তুমি উহা হাত দিয়ে ধরা মাত্র পুনরায় লাঠিতে পরিণত হইবে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে আবার বলিলেন, হে মূসা, তোমার ডান হাতখানা তোমার বগলে স্থাপন করাইয়া আবার বাহির করো। হযরত মূসা আলাইহিস সালাম তাহাই করিলেন। অমনি দেখা গেল তাহার মধ্য হইতে একটি উজ্জ্বল শুভ আলো বিচ্ছুরিত হইতেছে। আল্লাহ তাআলা বলিলেন, তুমি তোমার হাতখানা বগলের নিচে প্রবেশ করাও। উহা করা মাত্রই আবার আলোটি নিভিয়া গেল। অতঃপর আল্লাহ তাআলার তরফ হইতে হযরত মূসা আলাইহিস সালামের প্রতি আবার ওহী হইল, হে মূসা, আমি তোমাকে যে দুইটি মুজিজা অলৌকিক ক্ষমতা প্রদান করিলাম, ইহার সাহায্যে তোমার পক্ষে সকল কার্য সহজ হইয়া যাইবে। কোনো প্রতিবন্ধকতাই তোমার কাজে বাধা জন্মাইতে পারিবে না, এবং কোনো শক্তি তোমাকে পরাভূত করিতে পারিবে না। তোমার সঙ্গীয় লাঠি ও তোমার হাতের সাহায্যে ওই আলো তোমার জন্য সর্বক্ষেত্রে সহায়তাকারী হিসাবে কাজ দিবে। আর তোমাকে আমি নবুয়ত প্রদান করিলাম। অতএব এখন হইতে তুমি নিজেকে আমার প্রেরিত রাসূল পরিচয় দিয়া আমার নির্দেশিত সত্য ধর্ম প্রচার করিবে। আর শোনো, বাদশাহ ফিরআউন স্পর্ধার সীমা অতিক্রম করিয়া সগর্বে নিজেকে খোদা বলিয়া দাবি করিয়াছে। এমনকি সে আমার অস্তিত্ব পর্যন্ত অস্বীকার করিয়াছে। সে শক্তির জোরে মানুষের দ্বারা তাহার নিজেকে উপাসনা করাইতেছে। তোমার প্রতি আমার নির্দেশ এই যে, ফিরআউনের নিকট উপস্থিত হইয়া আমার খাঁটি দিনের হুকুম ও বিধিবিধান তাহার সম্মুখে তুলিয়া ধরো ও তাহাকে আমার দিনের ভিতরে আহ্বান করো। আর তাহার খোদাই দাবির অসারতা, অপরাধ এবং অযৌক্তিকতা বুঝাইয়া দিয়া তাহাকে তওবা করাইয়া আমার অনুগত করাইবার চেষ্টা করো। আল্লাহ তাআলার পক্ষ হইতে এইরূপ নির্দেশপ্রাপ্ত হইয়া হযরত মূসা আলাইহিস সালাম আরজ করিলেন, হে মাবুদ, আমি যে আমার মাল সামান, শস্য সম্পদ, বকরির পাল প্রভৃতি লইয়া মিশর রওনা হইলাম। ওইসব এখন কি করিব, কোথায় রাখিব, এবং উহার রক্ষণাবেক্ষণই বা কে করিবে? আর আমি একাকী বা অত বড় শক্তিশালী সম্রাট ফিরআউনের কাছে কি করিয়া যাই? বিশেষত আমি মিশর হইতে বাহির হইবার পূর্বে এক কিতাবীকে হত্যা করিয়া আসিয়াছিলাম। আমাকে তাহার নাগালের মধ্যে পাইয়া এখন তো আমাকে সেই অপরাধের জন্য হত্যা করিয়াও ফেলিতে পারে। এ কারণে আমার তাহার নিকট যাইতে মনে ভীতিরও উদ্বেগ হইতেছে। এই জন্য আমি তোমার দরবারে প্রার্থনা করিতেছি, আমার হারুন নামে যে এক ভ্রাতা রহিয়াছে, সে যথেষ্ট জ্ঞান বুদ্ধির অধিকারী, আর তাহার তুলনায় বাক কৌশলেও যথেষ্ট পারদর্শী। তুমি তাহাকেও আমার কাজের অংশীদার এবং আমার সাহায্যকারী হিসাবে নিয়োগ করো। আর তুমি আমার বক্ষ প্রসার করিয়া দাও এবং আমার অভিজ্ঞতা বাড়াইয়া দাও, যাহাতে আমি তোমার নির্দেশ যথাযথভাবে পালন করিতে পারি। আর আমার বাক্য উচ্চারণে জবানে যে অসুবিধার সৃষ্টি হইয়াছে, তুমি তাহাও সংশোধন করিয়া দাও। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের প্রার্থনার জবাবে বলিলেন, হে মূসা, আমার নিকট যে বক্তব্য পেশ করিলে ও প্রার্থনা জানাইলে, আমি তাহার সমস্ত কিছুরই সুবন্দোবস্ত করিয়া দিব। তোমার কোনো কিছু লইয়া ভাবিতে হইবে না। তোমার স্ত্রীর পরিচর্যার জন্য আমি বেহেশত হইতে হুর পাঠাইয়া দিব, আর তোমার ধন সম্পদ এবং বকরিসমূহ পাহারা দিবার জন্য বহু সংখ্যক বাঘ্র পাঠাইয়া দিব। উহারা তোমার সমগ্র মাল হেফাজত করিবে, যাহাতে উহার সামান্য মাত্র ক্ষতি হইতে না পারে। তারপর তোমাকে আমি যে দায়িত্ব পালন করিতে নির্দেশ দান করিলাম, তাহা পালন করার জন্য এবং বিপদ আপদ ও শত্রুর শত্রুতা হইতে রক্ষা পাওয়ার জন্য তোমাকে ও তোমার ভাই হারুনকে যথেষ্ট শক্তির অধিকারী করিব। শত্রু যত বড় শক্তিশালী হোক না কেন, তোমাদের সাথে কিছুতেই আটিয়া উঠিতে পারিবে না।
অতএব তোমার ভয়ের কোনোই কারণ নাই। আমি যথাসময়ে হারুনকে তোমার সহিত মিলাইয়া দিব। নিশ্চিন্তে ও নির্দ্বিধায় তুমি মিশরে ফিরআউনের নিকট গমন করো। অতঃপর আল্লাহ তাআলা অবিলম্বে হযরত মূসা আলাইহিসসালামের নিকট প্রদত্ত ওয়াদাগুলি পূরণ করিয়া দিলেন। হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহর দরবার হইতে উল্লেখিত আশ্বাস লাভ করিয়া কোহেতুর হইতে অবতরণ করিয়া সর্বপ্রথম তাহার তাঁবুতে গেলেন। গিয়া দেখিলেন সত্যই বেহেশতের হুরসমূহ তাহার স্ত্রীর খেদমত করিতেছে ও অসংখ্য বাঘ্র তাহার মাল সামান এবং পশু পাহারা দিতেছে। হযরত মূসা আলাইহিসসালাম এর স্ত্রী সফুরা হযরত মূসা আলাইহিসসালামকে জিজ্ঞাসা করিলেন, আপনি আগুন আনিতে গিয়া এত বিলম্ব করিলেন কেন? জবাবে মূসা আলাইহিসসালাম বলিলেন, আমি যেখানে আগুনের সন্ধানে গিয়েছিলাম সেখানে আগুন পাওয়া গেল না, কিন্তু আগুনের বদলে আমি যে বস্তু লইয়া আসিয়াছি তাহা আগুন অপেক্ষা অনেক বেশি মূল্যবান। আল্লাহ তাআলা আজ আমাকে নবুয়তের নূর প্রদান করিয়া আমার মর্যাদা সহস্রগুণে বৃদ্ধি করিয়াছেন, আর আল্লাহ তাআলা আমাকে মিশর গমন করিতে ফিরআউনের নিকট তাহার দিন জারি করার নির্দেশ দিয়াছেন। এই কথা বলিয়া হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার সহিত তাহার যে কথোপকথন হইয়াছে তাহা তাহার স্ত্রীর কাছে বিস্তারিতভাবে বর্ণনা করিলেন। কথিত আছে যে হযরত মূসা আলাইহিসসালাম যখন এইভাবে নবুয়ত এবং আল্লাহর দিন প্রচারের নির্দেশ লাভ করিলেন তখন তাহার বয়স হইয়াছিল 50 বৎসর। উল্লেখ্য যে হযরত মূসা আলাইহিসসালাম 73 বৎসর জীবিত ছিলেন। হযরত মূসা আলাইহিসসালামের নিকট ঘটনা শ্রবণ করিয়া তাহার স্ত্রী সফুরা এবং অন্যান্য লোকগণ সকলেই যার পর নাই সন্তুষ্ট হইলেন। অতঃপর হযরত মূসা আলাইহিসসালাম ফিরআউন এবং মিশরের জনসাধারণকে হেদায়েত করিবার উদ্দেশ্যে মিশর অভিমুখে রওনা হইলেন। কোনো কোনো বর্ণনায় আছে যে আল্লাহ তাআলা ইতোমধ্যেই এলহাম যোগে হযরত মূসা আলাইহিসসালাম এর ভ্রাতা হারুনকে নবুয়ত প্রদান করিলেন, জানাইয়া দিলেন যে তুমি তোমার ভ্রাতা মূসা আলাইহিসসালামের সহিত একযোগে ফিরআউন এবং তাহার প্রজাদের কাছে খাঁটি দিন প্রচার শুরু করো এবং এই উদ্দেশ্যে গিয়া মূসার সহিত মিলিত হও। এই নির্দেশক্রমে হযরত হারুন স্বীয় গৃহ হইতে বাহির হইয়া পড়িয়াছিলেন। হযরত মূসা আলাইহিসসালাম ও অপর দিক হইতে একই উদ্দেশ্যে আগমন করিতেছিলেন এবং প্রতিমধ্যেই তাহার সহিত হযরত মূসা আলাইহিসসালামের সাক্ষাৎ হইয়া গিয়াছিল। কিন্তু অন্য বর্ণনায় দেখা যায় হযরত মূসা আলাইহিসসালাম মিশর পৌঁছিয়া প্রথমে তাহার পিতা, মাতা, বোন ও জ্যেষ্ঠ ভ্রাতা হারুনের সহিত সাক্ষাৎ করিলেন এবং হারুন আলাইহিসসালামকে তাহার নবুয়ত লাভের সুসংবাদ দান করিলেন। অতঃপর উভয় ভ্রাতা একত্রিত হইয়া ফিরআউনের দরবারে উপস্থিত হইলেন। হযরত মূসা আলাইহিসসালাম নিজের 2টি মুজিজা লাভের কথা ভ্রাতা হারুনকে অবহিত করিলেন। তাহাতে হযরত হারুনেরও মনোবল অনেক বৃদ্ধি পাইল, যাহার ফলে তাহারা উভয়ে আল্লাহর উপরে ভরসা করিয়া বুকে অসীম সাহস লইয়া পাপাত্তা ফিরআউনের দরবারে উপস্থিত হইলেন। ফিরআউনের প্রাসাদের সম্মুখে অনেকগুলি খুরমা বৃক্ষ ছিল। ওই বৃক্ষসমূহের সাথে প্রাসাদের ভবনের কতগুলি বিরাটাকার বাগ্র বাঁধিয়া রাখা হইত, যেন কোনো শত্রু ফিরআউনের প্রাসাদ ভবনে প্রবেশ করিতে না পারে। কিন্তু আল্লাহ পাকের অসীম অনুগ্রহে হযরত মূসা আলাইহিসসালাম ও হযরত হারুন আলাইহিসসালাম প্রাসাদের দরজায় উপস্থিত হইলে বাগ্রগুলি তাহাদিগকে আক্রমণ করা তো দূরের কথা, বরং মাথা নিচু করিয়া তাহাদিগকে অভিবাদন করিল, পথ হইতে সরিয়া দাঁড়াইল। নবী ভ্রাতৃদ্বয় দরবার গৃহের দ্বারে উপস্থিত হইয়া দারোয়ানগণকে বলিলেন, আমরা উভয়ে আল্লাহর তরফ হইতে প্রেরিত রাসূল। তোমাদের বাদশাহ ফিরআউনকে গিয়া এই সংবাদ জানাইয়া তাহাকে আসিয়া আমাদের সাথে দেখা করিতে বলো, অথবা আমাদিগকে তাহার সমীপে লইয়া চলো। তাহাদের কথা শুনিয়া দারোয়ানগণ বলিল, তোমরা দুজনই মস্তিষ্ক বিকৃতি পাগল ছাড়া কিছু নহে। আমাদের বাদশাহ নিজেই তো খোদা, তাহার নিকট আবার কোন খোদার তরফ হইতে তোমরা আসিয়াছ বলিতেছ?
দারোয়ান ও প্রহরীগণ তো প্রথম তাহাদিগকে তাচ্ছিল্যের সাথে দরজা হইতে তাড়াইয়া দিতে চাহিয়াছিল, কিন্তু তাহা যখন কিছুতেই সম্ভব হইল না, তখন তাহারা বাধ্য হইয়া ফিরআউনের কাছে গিয়া আগন্তুক ব্যক্তিদ্বয়ের কথা জানাইল। ফিরআউন বলিল, তাহাদিগকে দরবারে আমার সম্মুখে লইয়া আসুন। তাহারা দরবারে উপস্থিত হইলে ফিরআউন হযরত মূসা আলাইহিসসালামকে লক্ষ্য করিয়া বলিল, হে মূসা, আমি কি তোমাকে পুত্রতুল্য স্নেহে প্রতিপালন করি নাই? তুমি কি তোমার দীর্ঘ জীবন ধরিয়া আমার আশ্রয়ে ছিলে না? তাহার বিনিময়ে তোমার মতো লোকের পক্ষে যাহা করা সম্ভব তাহাই করিয়াছ। তুমি চরম কৃতজ্ঞ। হযরত মূসা আলাইহিসসালাম বলিলেন, হ্যাঁ, আমি তোমার নিকট দীর্ঘদিন অবস্থান করিয়াছিলাম, একথা সত্য, কিন্তু তখন আমি ছিলাম নিরেট বোকা, আর তজ্জন্যই আমি তোমাদের ভয়ে এখান হইতে পলায়ন করিয়াছিলাম। কিন্তু এখন আমার প্রতিপালক আমাকে তাহার রাসূল হিসাবে প্রেরণ করিয়াছেন। ফিরআউন বলিল, কে সেই তোমার প্রতিপালক যে তোমাকে রাসূল ও পয়গম্বর হিসাবে প্রেরণ করিয়াছে? হযরত মূসা আলাইহিসসালাম বলিলেন, যিনি আসমান জমিন এবং এত দুভয়ের মধ্যস্থ যাবতীয় বস্তুর সৃষ্টিকর্তা ও প্রতিপালক, তিনি আমাকে তোমার নিকট পাঠাইয়াছেন। এই কথা শুনিয়া ফিরআউন তাহার পরিষদবর্গকে বলিল, তোমরা উহার কথা শুনিলে? সে নাকি তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের তুলনায় অনেক জ্ঞানী। তাহাকে তোমাদের মধ্যে পাঠানো হইয়াছে রাসূল রূপে তোমাদিগকে ধর্ম শিক্ষা দিতে। আসলে সে একটি আস্ত পাগল ছাড়া আর কিছু নহে। হযরত মূসা আলাইহিসসালাম বলিলেন, আমি পাগল মোটেই নহি, বরং পূর্ব ও পশ্চিম এবং এত দুভয়ের মধ্যস্থ যাবতীয় বস্তুর সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে রাসূল রূপেই প্রেরণ করিয়াছেন। ফিরআউন বলিল, মূসা, তুমি যদি উপযুক্ত প্রমাণ ব্যতীত আমাকে ছাড়া অন্য কাহাকেও প্রভুরূপে প্রমাণ করিতে চাহ, তাহা হইলে আমি তোমাকে গ্রেপ্তার করিব। হযরত মূসা আলাইহিসসালাম বলিলেন, তুমি ওইসব নিরর্থক কথা বলিও না। আসল এবং খাঁটি কথা হইল, আল্লাহ তাআলা তোমাদের কাছে আমাকে তাহার রাসূল রূপে প্রেরণ করিয়াছেন খাঁটি ধর্ম প্রচার করিতে। অতএব তুমি নির্দ্বিধায় বলো, নিরাকার মহান প্রভু আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো উপাস্য নাই এবং মূসা আল্লাহ তাআলার প্রেরিত রাসূল ও পয়গম্বর। ফিরআউন বলিল, আমি যদি তোমার এই কালেমা পাঠ করি, তবে তোমার আল্লাহর নিকট হইতে আমি কি পাইব? হযরত মূসা আলাইহিসসালাম বলিলেন, এই কালেমা মনে প্রাণে পাঠ করিলে, অর্থাৎ আল্লাহর প্রতি প্রকৃতই ঈমান আনিলে, আল্লাহ তাআলা তোমাকে তিনটি জিনিস দান করিবেন, যথা চিরযৌবন, 1 চিরযৌবন, 2 সারা দুনিয়ার রাজত্ব এবং 3 দীর্ঘজীবন। এই তিনটি জিনিসের তুমি অধিকারী হইতে পারিবে, আর রোজ কিয়ামতে তোমাকে কোনো হিসাবের সম্মুখীন হইতে হইবে না। হযরত মূসা আলাইহিসসালামের প্রতি আল্লাহ তাআলার নির্দেশ ছিল যে তিনি যেন ফিরআউনের সাথে একটু মোলায়েমভাবে কথাবার্তা বলেন। এই জন্যই হযরত মূসা আলাইহিসসালাম ফিরআউনের সাথে একটু নরম সুরে কথা বলিয়াছিলেন। হযরত মূসা আলাইহিসসালাম বলিলেন, আচ্ছা, তুমি ভাবিয়া দেখো। এই বলিয়া তিনি সেদিনকার মতো বিদায় হইয়া গেলেন। মূসা আলাইহিসসালাম বিদায় হইবার পর ফিরআউন উজিরকে লক্ষ্য করিয়া বলিল, হামান, মূসার কথাবার্তা তো সবই শুনিলে, এখন বলো দেখি আমার কি করা উচিত? হামান বলিল, জাহাপনা, বেশ কিছুদিন ধরিয়াই আপনি খোদাই দাবি করিয়া আসিয়াছেন এবং রাজ্যের শুধু বনী ইসরাইল ব্যতীত সকলেই আপনার দাবি মানিয়া আপনার পূজা অর্চনাও করিতেছে। তারপর এখন যদি আপনি আবার মূসার খোদাকে মানিয়া বসেন, তবে যে সারা জগতের মানুষ আপনাকে হাসিতে থাকিবে, আর প্রজাগণ তো আপনাকে কোনরূপ গুরুত্বই দিবে না। তখন আর মুখ রাখিবার জায়গা থাকিবে না। অতএব আমার পরামর্শ এই যে আপনি কোনো ক্রমে মূসার কথায় ভুলিয়া নিজের মান সম্মান বিসর্জন দিবেন না। উজির হামানের এইরূপ পরামর্শে ফিরআউনের মন ঘুরিয়া গেল। সে আবার পূর্বানুরূপ কঠোর হইল। পরবর্তী দিন হযরত মূসা আলাইহিসসালাম
ফিরআউনের দরবারে উপস্থিত হইলে তাহাকে ফিরআউন বলিল, হে মূসা, তোমার নিকট তোমার খোদার কি প্রমাণ আছে? আর তুমি যে তাহার রাসূল, তাহারই বা কি সাক্ষ্য প্রমাণ আছে? হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের প্রশ্নের জবাবে বলিলেন, আমি প্রত্যক্ষ প্রমাণ উপস্থিত করিলে তুমি আল্লাহর প্রতি ঈমান আনিবে তো? ফিরআউন বলিল, তুমি যদি এ ব্যাপারে সত্যবাদী হও তবে আগে তাহা পেশ করো। তখন হযরত মূসা আলাইহিস সালাম তাহার হাতের লাঠিখানা মাটিতে স্থাপন করিলেন। সঙ্গে সঙ্গে উহা একটি ভীষণ অজগরে পরিণত হইল। সেই অজগরের দৈহিক আকৃতির কথা বিভিন্ন রকম বর্ণিত রহিয়াছে। কাহারও কাহারও মতে উহার দৈর্ঘ্য ছিল ৮০ গজ, বিরাট হা করা মুখ, তাহাতে দন্ত ছিল ৭০০, তাহার পা ছিল ৭২ খানা, আর তাহার ঘাড়ের উপর ধারালো বর্ষার মতো সুতীক্ষ্ণ বড় বড় লোম ছিল অনেকগুলি। তাহার মুখের লালা ছিল এত বিষাক্ত যে যেখানে পড়িত জ্বলিয়া পুড়িয়া ছারখার হইয়া যাইত, সেখানে আর কোনো ঘাস গজাইত না। কাহারও শরীরে সে লালা লাগিলে তৎক্ষণাৎ তাহার প্রাণ বিয়োগ ঘটিত। সেই বিরাট সর্পটি ফনা উচাইয়া ফোঁস শব্দে ফিরআউনের প্রাসাদের দিকে ধাবিত হইল। সাপটির পেটের নিচে পড়িয়াই বহু লোকের মৃত্যু হইল। অবস্থা দেখিয়া ভয়ে অস্থির হইয়া ফিরআউন সিংহাসন হইতে দ্রুত নামিয়া হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসিয়া বলিল, মূসা, তুমি কি আমাকে দিনের দাওয়াত দিতে আসিয়াছ, না আমার প্রাণ হরণ করিতে আসিয়াছ? তোমার সহিত লড়াই করিয়া তো পারা যাইবে না, তুমি শীঘ্র তোমার সর্প থামাও। হযরত মূসা আলাইহিস সালাম বলিলেন, না, তোমাকে মারিয়া ফেলিতে আমি আসি নাই, আমি তোমাকে খাঁটি দিনের দাওয়াত দিতে আসিয়াছি। এই বলিয়া তিনি সাপটিকে স্পর্শ করিলেন। অমনি সাথে সাথে উহা তাহার লাঠিতে পরিণত হইল। ফিরআউন তখন একটু নিশ্চিন্ত হইয়া আবার তাহার সিংহাসনে যাইয়া বসিল। এই সময় হযরত মূসা আলাইহিস সালাম তাহার একখানা হাত নিজের বগলে ঢুকাইয়া আবার বাহির করিলেন। হাতখানা বাহির করিতেই উহা হইতে একটি শুভ উজ্জ্বল আলো বিচ্ছুরিত হইতে লাগিল। সে আলো যাহার চোখে পতিত হইল তাহার চক্ষু ঝলসাইয়া যাইতে লাগিল। ফিরআউন বলিল, মূসা, তোমার আলো নিভাইয়া ফেলো। হযরত মূসা আলাইহিস সালাম তাহার হাত বগলের নিচে নেয়া মাত্র আবার উহা বন্ধ হইয়া গেল। কথিত আছে যে হযরত মূসা আলাইহিস সালামের মোট ৯টি মুজিজার মধ্যে ফিরআউনকে মাত্র ২টি মুজিজা দেখাইলেন, আর ফিরআউন তাহাতে ভীত সন্তুষ্ট হইয়া গেল। সে হযরত মূসা আলাইহিস সালামের খোদাকে বিশ্বাস করিয়া তাহার প্রতি ঈমান আনিতে মনস্থ করিল। কিন্তু নরাধম হামান বলিল, মূসা একজন ওস্তাদ জাদুকর জাহাপনা, তাহার এই সমস্ত জাদু দেখিয়া কিছুতেই ভয় পাইবেন না। আপনার রাজ্যে মূসার মতো বা তদপেক্ষাও অনেক বড় বড় জাদুকর আছে, তাহাদের দ্বারাই মূসাকে জব্দ করা যাইবে। হামানের কথা শুনিয়া ফিরআউনের মনে আবার সাহস আসিল, মনের অবস্থা পরিবর্তিত হইয়া গেল। তখন সে বলিল, হে মূসা, আমার রাজ্যে তোমার মতো বহু জাদুকর আছে, তুমি যদি তাহাদের পরাজিত করিতে পারো তবে আমি তোমার খোদাকে বিশ্বাস করিব। হযরত মূসা আলাইহিস সালাম বলিলেন, আচ্ছা, চেষ্টা করিয়া দেখি। ফিরআউন তাহার রাজ্যের বিভিন্ন এলাকা হইতে ৪০০০ প্রধান প্রধান জাদুকরকে সংবাদ দিয়া রাজধানীতে আনিল। সে তাহাদের দ্বারা হযরত মূসা আলাইহিস সালামকে পরাজিত করিবে বলিয়া ধারণা করিয়া রাখিয়াছিল। ফিরআউন উপস্থিত জাদুকরদিগকে লক্ষ্য করিয়া বলিল, দেখো জাদুকরগণ, আমি প্রায় ৩০০ বৎসর ধরিয়া তোমাদের সকলকে প্রতিপালন করিয়া আসিতেছি, কিন্তু উহার বিনিময়ে আমার ব্যক্তিগত কোনো কাজেই কোনোদিন তোমাদিগকে ডাকি নাই। কিন্তু আজ আমার উপর একটি ভয়াবহ বিপদ আসিয়া উপস্থিত হইয়াছে, আমার সে বিপদ উত্তীর্ণ হইতে হইবে। তজ্জন্যই রাজ্যের জাদুকরদিগকে আমার ডাকিতে হইয়াছে। তোমরা প্রত্যেকে আপনা আপন সর্বশক্তি দিয়া আমার বিপদ মুক্তির জন্য চেষ্টা করিবে। মূসার কথা হয়তো তোমরা সকলেই জানো, সে একটি বড় জাদুকর।
তবে আমি এ ভরসা করি যে তোমাদের জাদুর শক্তির কাছে তাহার জাদুর বাহাদুরি ধূলিসাৎ হইয়া যাইবে। আজ যদি তোমরা তাহা সাধন করিতে পারো, যদি তাহাকে জাদুর খেলায় পরাভূত করিতে সক্ষম হও, তবে তোমাদের প্রত্যেককে আমি সন্তোষজনক পুরস্কার প্রদান করিব। জাদুকর গণ বলিল, জাহাপনা, এজন্য আপনার মোটেই চিন্তার কারণ নাই। মুসা আর কতটুকু জাদু জানে? আমাদের জাদুর সামনে তাহার জাদুর কারিগরি একেবারেই ব্যর্থ ও বিফল হইয়া যাইবে। তাহাকে আজ আমরা চরম শিক্ষা প্রদান করিব। আপনি নিশ্চিন্তে থাকুন। অতঃপর একটি তারিখ ধার্য হইল। সিদ্ধান্ত হইল, ওই দিন জাদুকরগণ তাহাদের জাদু দ্বারা হজরত মুসা আলাইসাল্লামকে জব্দ করিবে। তারিখটি তাহাকে জানাইয়া দিয়া ওই দিন তাহাকে উপস্থিত থাকিতে বলা হইল। জাদু প্রদর্শনী অনুষ্ঠানের উপযোগী একটি প্রশস্ত ময়দানও নির্বাচন করা হইল। দেশের সব লোককে এলান করিয়া দেওয়া হইল জাদু দেখার জন্য উপস্থিত থাকিতে। ইহার উদ্দেশ্য এই ছিল যে হযরত মূসা আলাইহিসসালাম সর্বস্ব সমক্ষে জাদুর খেলায় অপদস্থ হইলে সে আর জনসাধারণের কাছে তাহার ধর্ম প্রচার করার সুযোগ পাইবে না। নির্দিষ্ট তারিখে ফ্রাউনের নির্বাচিত ৪০০০ জাদুকর ময়দানে আসিয়া উপস্থিত হইল এবং তাহাদের জাদুর প্রাথমিক প্রস্তুতি পর্ব সমাধা করিতে লাগিয়া গেল। অনুষ্ঠানের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে হাজার হাজার স্বেচ্ছাসেবক ও সেনাবাহিনীর লোক মোতায়েন করা হইল। লক্ষ লক্ষ লোক আসিয়া ময়দানে জমায়েত হইল হযরত মূসা আলাইহিসসালামের সহিত দেশের সেরা জাদুকরদের জাদুর প্রতিযোগিতা প্রত্যক্ষ করিতে।